আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় জানতে চাই, এই যে রাস্তাটা, এই রাস্তা আসলে কাদের আন্ডারে থাকে? না দেখেন, আজকে দুইটা কথা বলবো। আমাদের মেম্বার চেয়ারম্যানের আওতায় নাকি এই রাস্তাটা থাকে না, তাদের হাতে নাকি থাকে না। তাহলে আমরা তাদেরকে ভোট দিয়ে মেম্বার চেয়ারম্যান বানাইলাম কেন? যদি এই রাস্তাটা পড়ে থাকে, আজকে আমি এই রাস্তাটা যদি বানানোর কথা বলি, এইটা নাকি তাদের নিজেদের ব্যক্তিগত অর্থায়নে ঠিক করতে হবে। তাহলে আমাদের নিজেদের ভোট দিয়ে মেম্বার চেয়ারম্যান তাদেরকে কেন বানাইলাম? না, কথাটা গায়ে লাগতে পারে। এই রাস্তাটা ঠিক করতে হলে নাকি তাদের নিজেদের ব্যক্তিগত অর্থায়নে ঠিক করতে হবে। আপনি বুঝেন, এই রাস্তাটা কিন্তু 220 কোটি টাকার রাস্তা। দেখেন, আমার এই ভিডিওটা আমার গ্রামবাসী দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আপনারা আমাকে চেনেন, আমি খান মরিজের সন্তান। এই রাস্তাটা কিন্তু আমাদের সকলেরই প্রয়োজন। এই যে নওগাঁ টু ভাঙ্গুরা, এই মাঝের রাস্তাটা তো দেখতেছেন আপনারা, জায়গায় জায়গায় সমুদ্র হয়ে রয়েছে। তুই একটু জুমে বাড়ি দে, বরাবর যত দূর পর্যন্ত যাবেন তত দূর পর্যন্ত সমুদ্র। আনফর্চুনেটলি একটা বোরাক গড়ে যেতে পারে, দুই একটা প্রাণহানি ঘটতে পারে এখানে। এটা আপনাদের দেখা উচিত। এমন না যে এই রাস্তাটা ফ্রিতে করতে বলতেছি। এই রাস্তার বাজেট হলো 220 কোটি টাকা। আপনি একটাবার চিন্তা করতে পারেন, 18 কিলোমিটার রাস্তা, যেটার জন্য বরাদ্দ আছে 220 কোটি টাকা। টাকাটা গেল কোথায়? টাকাটা খাইলো কে? এখন যদি আমি মেম্বার চেয়ারম্যানকে ধরি, দেখেন যেহেতু আমার একটা পরিচিতি আছে, মেম্বার চেয়ারম্যান আমাকে চেনে। এখন যদি তার কাছে গিয়ে আমি বলি যে আঙ্কেল বা চাচা মিয়া, দেখেন তো বিষয়টা একটু ঠিক করা যায় কিনা, তখন আমাকে বলা হয় এইটা ঠিক করতে হলে নাকি নিজের ব্যক্তিগত অর্থায়নে ঠিক করতে হবে। কেন? টাকাটা কই গেছে? 220 কোটি টাকা নিল কে? 220 কোটি টাকা গেল কোথায়? দেখেন, আমি কারোর সঙ্গে দ্বন্দ্ব করতে আসি নাই, কারোর সঙ্গে মারামারি হানাহানি করতে আসি নাই। আমি এই গ্রামেরই সন্তান, আপনারা আমাকে চেনেন। আমি কারোর সঙ্গে গ্যালজাম করতে চাই না। শুধুমাত্র আমার একার প্রয়োজন না, এটা আপনারও প্রয়োজন, এটা আমাদের প্রয়োজন। আমার বাবা মা এখান থেকে যাতায়াত করে, আমার দাদা দাদি এখান থেকে যাতায়াত করে, তাদের সমস্যা হয়। আমি তো গ্রামের বাইরেই বেশি থাকি, আমার তো সমস্যা নাই। কিন্তু আমার বাপ চাচা এখান থেকে যাতায়াত করে, আনফর্চুনেটলি দুর্ঘটনা ঘটতে পারে, এখানে জানমালের হানাহানি ঘটতে পারে। এটা তো দেখা উচিত ভাই, এটা ঠিক করা উচিত। কারণ এই রাস্তাটা 220 কোটি টাকার বাজেট। ওইদিকে একটু ধরে, এইখানে হরদম গাড়ি যাতায়াত করে, এখানে একটা মিনিটের জন্য এই রাস্তা ফ্রি থাকে না, সকাল থেকে রাত পর্যন্ত। এটা ব্যস্ততম একটা রাস্তা, যে কারণে এই রাস্তার জন্য 220 কোটি টাকা বাজেটও আছে। এটা কিন্তু ফ্রিতে করতে বলতেছি না, এখানে অনুদান আছে ভাই। যে কারণে বলতে চাই, যাহারা এই অনুদানটা নিছেন বা যাদের হাতে আছে, যে টিকেটার বাহিনী, আপনাদের পায়ে ধরে বলি, দয়া করে এই কাজটা সম্পূর্ণ করে দিবেন। এই এলাকাবাসী ব্যাপক ক্ষতিগ্রস্ত, এই এলাকাবাসী ব্যাপক হেনস্থার শিকার। খানমরিজ ইউনিয়ন, আমি খানমরিজ ইউনিয়নবাসী, আমি একটু নাম বলি, সাতবাড়িয়া, দুধবাড়িয়া, দোহারগ্রাম, ভাঙ্গুরা, নৌবাড়িয়া, বাঁশবাড়িয়া, এই সমস্ত এলাকার মানুষ যদি এই ভিডিওটা দেখে থাকেন, অবভিয়াসলি এই ভিডিও শেয়ার দিবেন, যেন ঊর্ধ্বতম কর্মকর্তার নিকট পর্যন্ত গিয়ে হিট করে এবং এই জিনিসটা দেখে। আশা করি আপনাদেরকে বোঝাইতে পেরেছি। তো আজ এ পর্যন্ত। আর দেখেন, আমার এলাকার মেম্বার চেয়ারম্যান আমাকে পার্সোনালি, আপনারা মনে কষ্ট নেবেন না, আমি জানি এই টাকাটা হয়তো বা আপনাদের হাতে নাই, কারণ থাকলে এভাবে আমাকে বলতে পারতেন না। এই টাকাটা তো রাঘব বোয়াল খেয়ে ফেলছে, হয়তো বা আপনাদের হাতে নেই, যে কারণে আপনারা এভাবে বলছেন। তবে দেখেন, আপনারা যেহেতু আমাদের গ্রামের প্রতিনিধি, সেহেতু আমরা আপনাদের কাছেই যাব, না হলে আমাদের যাওয়ার জায়গা নেই। কারণ আমরা সাধারণ মানুষ কিছু করতে পারবো না। আমরা আপনাদেরকে ভোট দিয়ে মেম্বার চেয়ারম্যান এই কারণেই বানাইছি, যাতে করে আমাদের ওই রাঘব বোয়াল পর্যন্ত না যাওয়া লাগে, আমরা আপনার পর্যন্ত যাব। আর কোথায় যাওয়া লাগবে না লাগবে সেটা আপনি জানেন, কিন্তু আমরা কিন্তু আপনার পর্যন্ত যাবই। আমরা আপনাকেই কথা বলবো, আপনাকে ইন্ডিকেট করে কথা বলবো, এটা আপনার মানতে হবে, কারণ আপনি আমাদের প্রতিনিধি। আশা করি আপনাকে বোঝাইতে পারছি। ধন্যবাদ।